মৰমৰ ছাত্ৰীসকল, আজি মোৰ 5 নম্বৰ ভিডিঅ'। তোমালোকে মোৰ ইউটিউব চেনেলত গৈ মেথছ সলিউশ্যন 10 বুলি চাৰ্চ কৰিলেই মোৰ চেনেলটো আহি যাব। তোমালোকে অলপ ছাবস্ক্ৰাইব কৰি দিবা, যদি ভাল হয় লাইক দিবা। এজন ছাত্ৰই মোৰ ওচৰত ডিমাণ্ড দিছে যে ছাৰ কেইটামান ত্ৰিকোণমিতিক MCQ বনাই দিব লাগে। সেয়ে আজি সেই ল'ৰাজনক কথাটো আমি চিন্তা কৰি ত্ৰিকোণমিতিক MCQ ভিডিঅ' বনাই দি আছো। আজি মোৰ 5 নম্বৰ ভিডিঅ'। এক নম্বৰ লিখিলো থিটাৰ কি মানৰ বাবে sin থিটা cos থিটা হয়। A লিখিলো 0 ডিগ্ৰী, B লিখিলো 30 ডিগ্ৰী, C লিখিলো 45 ডিগ্ৰী, D লিখিলো 60 ডিগ্ৰী। ঠিক এনেকৈ থিটাৰ ৰয়েট আছে ইয়াতে। থিটাৰ কি মানৰ বাবে sec থিটা cosec থিটা হয়। ইয়াতে তুমি হেৰি দিয়া 90 ডিগ্ৰী, B 60 ডিগ্ৰী, C 45 ডিগ্ৰী, D 30 ডিগ্ৰী। আর দিয়া একে সেম দিয়া থিটার কি মানৰ বাবে tan থিটা cot থিটা হয়। এটা আহিব ধৰা 0 ডিগ্রি দিলা, 60 ডিগ্রি দিলা, এতে 30 ডিগ্রি দিলা, এতে তুমি 45 দিলা। এতিয়া তোমালোকে জানিবা যে sin থিটা cos থিটা এই দুটা এটা মানৰ কাৰণে মাত্ৰ সমান হয়, সেইটো হৈছে 45, আর কোনো মানৰ কাৰণে সমান নহয়। ঠিক থিটাৰ কি মানৰ বাবে sec থিটা cosec থিটা হয়, এটি এটাই মান আছে 45 আর কোনো মানৰ কাৰণে ডাইরেক্ট সমান নহয়। এইটো কি হ'ব 45 হ'ব। ইয়াত থিটাৰ কি মানৰ বাবে tan থিটা cot থিটা হয়, এইটো এনসার 45 হ'ব। আর tan থিটা cot থিটা ডাইরেক্ট সমান এই 45 এর দ্বাৰাই হয়, আর কোনো একটা মানৰ দ্বাৰা এই tan থিটা cot থিটা নহয়। যেহেতু আমার MCQ সেবা কোর্সত SSC এক্সামত 45টা থাকে, গতিকে ত্রিকোণমিতিৰ পৰা এনেকা ডিজাইনৰ এটা MCQ আহাটো প্ৰায় সম্ভাৱনা আছে, মানে আহেই এই ডিজাইনত। গতিকে এটা আহিও বুলি কথা নাই, তোমালোকে এনেকা ডিজাইনটো আহেই। তোমার আটাইকেইটাৰে আনসার কি হ'ব 45 হ'ব, ইয়াতো 45 হ'ব, ইয়াতো 45 হ'ব। তোমালোকে নিশ্চয় লিখি লৈছা। এতিয়া এইকেইটা মচি দিলো, আৰু কেইটামান চোৱা। এইটো ধৰা 4 নম্বৰ, এইটো তোমাৰ ইয়াতো থিটা কি মানৰ বাবে দিলো, থিটা কি মানৰ বাবে এইটো এটা আছে ধৰা sin 30, এইটো মানটো দিয়া থাকিব। আগৰ অংকটোত থিটা দিয়া আছিল, ইয়াত এইটো থিটাৰ মানটো 30 ডিগ্ৰী এটা দিয়া থাকিব। দিয়া থাকিলে এইফালে থাকিব
এই cos 30 প্লাস থিটা, এর তোমার 0 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 60 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। তুমি 5 নম্বরটা এটা লেখা আগে একে নিচে নাই থিটার কি মান পাবে, থিটার কি মান পাবে cosec 30 equal to sec এটা 60 দিয়া cosec 30 এটা থিটা প্লাস 30 হয়। A 30 ডিগ্রি, B 45 ডিগ্রি, C 60 ডিগ্রি, D ধরা 90 ডিগ্রি। এত দিয়া থিটা কি মানত বাবে tan cot 30 plus theta is equal to tan 60 degree হয়। এটা দিয়া 45, B দিয়া 30, C দিয়া 60, D দিয়া 90। এতিয়া তুমি চোৱা তোমালোকে জানিব sin 30 মান কিমান, sin 30 মান হাফ 1/2। এই 1/2 যেতিয়া হ'ব তেন্তে তুমি এই 1/2 আৰু cosৰ মান কিমান আছে, 1/2 cosৰ মান আছে, cosৰ মান আছে cos 60 আছে। sin 30 যদি তোমাৰ হাফ হয় তে cosৰ ক্ষেত্ৰত কি হ'ব, cosৰ ক্ষেত্ৰত 60, cosৰ ক্ষেত্ৰত কি হয় 60 হয়, তাহলে sin 30 আর cos 60 একে মান। তেন্তে এই থিটাটো এই cos 60 যদি হবলৈ হয় থিটাৰ জায়গাত কি হ'ব লাগিব, থিটাৰ জায়গাত কি হ'ব লাগিব, ইয়াত sin 30 হৈছে হাফ 1/2 আর cos 60 ডিগ্রি হৈছে হাফ 1/2। ঠিক ইয়াত cos কি আছে 30 আছে, ইয়াত থিটাৰ জায়গাত কি পাব লাগিব, 30 হবলৈ, 30 হবলৈ কি পাব লাগিব, 30 পাব লাগিব। তেতিয়া কি 30 আৰু 30 যোগ কৰিলে কি হ'ব, cos 60 হ'ব। তেতিয়া এই cos 60 লগত কি হৈ যাব, মিলি যাব। তাহলে आंसर কোনটো হ'ব, 30 হ'ব। কত আছে 30, এইটো অপশনটো আমাৰ 30 টো আহা নাই, এইটো এটি आंसरটো 30। ঠিক ইয়াতো থিটাৰ কি মানৰ বাবে cosec 30 sec থিটা 30 হয়। তোমাৰ cosec 30 মান কিমান আছে, cosec 30 মান আছে 2, cosec 30 মান কি আছে 2 আছে। এইটো প্লাস নে তুমি মাইনাস দিয়া,
এতে cosec 30 মান আছে তোমার কি থিটা 2 ইয়ার যদি তুমি এই cosec 30 এর মানটো যদি তোমার হেৰি হয় এই 2 হয় থিটা 2 তে এইটো তো তোমার 2 আহিব লাগিব তে সেকৰ কি মান 2 হয় সেকৰ মান হয় 60 সেকৰ মান কি হয় 60 কি হয় 2 হয় তে সেকৰ মান যদি 62 হয় এইটো তোমার যদি থিটা প্লাস 30 হয় তে এই থিটা যে 32 তুমি এপিনে আনি দিয়া এটা প্লাসে হবে থিটা প্লাস 30 এটা যদি প্লাস আছে এপিনে আনি দিলে কি হবে মাইনাস হবে এটা মাইনাস হলে 60 পর 30 টো মাইনাস হলে কিমান মন দিয়া কও শুনা cos 60 30 30 হলে কি হয় থিটা 2 হয় তে থিটা 2 আর কি আছে sec 60 থিটা 2 আছে sec 60 2 তেন্তে এই sec এই 2 মিলিব লাগিব 60 মিলিব লাগিব তে 60 মিলিলে ইয়াত তোমাৰ 30 আছে এটা প্লাস 30 আছে ইয়াত আর থিটা লগত কি যোগ কৰিব লাগিব 30 যোগ কৰিব লাগিব তে 30 যোগ কৰিলে 30 আর 30 যোগ কৰিলে কি হ'ব এই 60 মিলি গল তে এইটো आंसर কি হ'ব 30 হ'ব এতিয়া আমি 6 নম্বৰটো চাও থিটাৰ কি মানৰ বাবে cot 30 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কি হয় tan 60 হয় tan 60 হলে তোমার tan 60 কি আছে একটা হেডি দি দিয়া এটা মাইনাস দিয়া এর tan 60 কি আছে সিধা √3 এই tan 60 যদি √3 হয় তাহলে কটর কি মান √3 কটর কি মান √3 কটর মান √3 হইছে এই 30 ডিগ্রি তে 30 ডিগ্রি যদি তোমার √3 হয় প্লাসে দিয়া 30 প্লাস থিটা tan 60 ডিগ্রি মান হইছে তোমার √3 tan 60 ডিগ্রি মান √3 হলে cot 30 মান √3 হবে লাগিব cot 30 মান √3 হবে লাগিব তে cot 30 মান √3 হলে থিটাটা কি বহিব 30 তো আছেই এটা 30 তো আছেই তে 30 জায়গা বহিব 0 ডিগ্রি থিটার জায়গা 0 ডিগ্রি বহিব তেতিয়া তোমার কি হয়ে যাব এই এইটোই অপশনটো তোমার আমি 0 ডিগ্রি বহাবা এটো কি হবে যে आंसर কি 0 ডিগ্রি হবে মই তোমাকে এটা রিপিট করে দিছো থিটার কি মানের বাবে sin থিটা cos 30 প্লাস থিটা তোমালোকে মন দিবা এই sin 30 আর cos এইটো 60 হলে sin এর জায়গা যদি তুমি cos 60 বহা sin 30 হাফ cos 60 ডিগ্রি হাফ যদি তুমি ইয়ার যদি sin 30 কে হাফ হই গল তাতে তোমার এই cos 60 ইয়াতে তোমার কি বহাব লাগিব cos 60 বহাব লাগিব cos 60 বহালে 30 কাটা আছেই এই 30 এর কি যোগ করলে 60 হবে থিটার মান দেখতে কি হবে লাগিব 30 হবে লাগিব তে থিটা ইকুয়াল টু 30 এইটো থিটার কি মানৰ বাবে cosec 30 is equal to sec theta plus 30 হয় এতিয়া মন দিবা cosec 30 কি আছে theta 2 তেন্তে এই secৰ লগত মিলাই sec 60 ডিগ্রি 2 হয় তো sec 60 ডিগ্রি 2 হলে ইয়াৰ secৰ লগত কি আছে 30 ডিগ্রি এটা আছে এই থিটা জায়গা কি বহিব 30 বহিব 30 বহিলে তোমার এই आंसर কি হবে 30 হবে ঠিক থিটা কি মানৰ বাবে cot 30 প্লাস থিটা ইজ ইকুয়াল টু tan 60 হয় এতিয়া মন দিবা tan 60 মান হৈছে √3 আৰু cotৰ মান কি আছে 30 ডিগ্রি হলে হেৰি হয় ইয়াতে তুমি যদি cot 30 বহাই দিয়া কিবা কাৰণ এইটো কাৰণ কারণ tan 60 ডিগ্রি তোমার হেৰি হয় √3 হয় cot 30 কি হয় √3 হয় তেন্তে এইটো জায়গাটো তুমি এইটো বহাই দিও এই cot নাইকিয়া হলে এই থিটাটো আমি এইফালে রাখি দিও 30 দিয়ে এপিনে 30 এপিনে প্লাস এপিনে হলে কি হবে মাইনাস হবে তে
তে 30 এপিনে আহিলে মাইনাস হলে থিটাৰ মান কি হৈ যাব 0 হৈ যাব তেতিয়া আনসাৰ কি হ'ব 0 হ'ব মৰমৰ ছাত্ৰীসকল তোমালোকে মোৰ কেমেৰাটো অলপ হেৰি হৈ আছে অলপ ভাল উন্নত মানৰ হোৱা নাই 1-2 দিনৰ মাজতে কেমেৰাটো উন্নত হৈ যাব গতিকে তোমালোকে ভালকৈ চাব পাৰিবা গতিকে আজিলৈ মানে শেষ কৰিলো থেংক ইউ